রামগিরিদের মতো পুরুষোত্তম রামজি ছিলেন মহাপুরুষ। তাকে হিন্দু ভাইরা ভগবান রূপে জ্ঞান করেন, আর আমরা মুসলমানেরা হিন্দু ভাইদের ধর্মগুরুকে আমরা সম্মান করি। পুরুষোত্তম রামজি ছিলেন তিনি, যার মধ্যে ছিল দয়া, ময়া, প্রেম, ভালোবাসা। আর এই রামগিরি ঠিক তার উল্টো। ঘৃণা, হিংসা, বিদ্বেষ, অকথ্য ভাষা, পরধর্মে অসহিষ্ণুতা, এটা কতদিন চলবে? এর আগে অনেক হয়েছে, আপনারা দেখেছেন। হিংসাকে তো আর হিংসা দিয়ে জয় করা যায় না, হিংসাকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। আর এই আদর্শ আমাদের নবী দেখিয়েছেন। প্রয়োজন হলে ইসলাম অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে। স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়, আমাদের হার্ট, আমাদের স্পন্দন, সেই নবীর জন্য মুসলমান একবার নয় শতবার মরতে রাজি আছে, কিন্তু মুসলমান নবীর অপমান সহ্য করবে না। তাই সাহাবায়ে কেরাম বারবার সেই নবীর জন্য জীবন দিয়েছেন। একদিকে নবীর জন্য জীবন দিয়েছেন, আমরা ইতিহাস শুনলাম, অনেক ইতিহাস পড়লাম। অনেক নবী প্রেমিকরা নবীর অপমান সহ্য করতে না পেরে জীবন দিয়েছেন। আবার সেই নবী কেমন দয়া দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম মসজিদে এক ইহুদি এসে পেচ্ছাপ করে দিয়েছে। সাহাবায়ে কেরামরা বলে এখনই মেরে ফেলবো, এত বড় ইচ্ছাকৃতভাবে করেছে, এত বড় অপমান। নবী বললেন ডাকো। নবী দয়া দিলেন, ময়া দিলেন, নবী শিক্ষা দিলেন, নবী ভালোবাসা দিলেন। নবীর ভালোবাসায় সে নবীর প্রেমিক হয়ে গেল। আজকে রামগিরিদের জ্বালা যন্ত্রণা কোথায় আমাদের বুঝতে হবে। আজকে জ্যোতি, নরসিংহ, আনন্দ, সরস্বতীদের জ্বালা যন্ত্রণাটা কোথায় বুঝতে হবে। ইসলাম হিংসার নাম নয়, ইসলাম সিলমুন ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো শান্তি। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का इस नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। এই জন্য সেই ইসলামের আদর্শ, নবীর আদর্শে আজকে ক্যাসিয়াস ক্লে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন থেকে শুরু করে পৃথিবীর কোটি কোটি মানুষ আজকে নবীর প্রেমিক হয়ে যাচ্ছে। তাই মানুষের মধ্যে হিংসা ছড়াতে হবে, বিদ্বেষ তৈরি করতে হবে। মুসলমানদের হাট, মুসলমানদের স্পন্দন হলেন নবী। সেই নবীর বিরুদ্ধে কটূক্তি করলে মুসলমান রাস্তায় নামবে, গাড়ি অবরোধ করবে, মারপিট করবে, পথ অবরোধ করবে, জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। এর ফলে মুসলমানদেরকে বিশ্বের কাছে খারাপ প্রমাণিত করতে হবে, মাঝখান থেকে রাজনীতির অঙ্কটা তৈরি করতে হবে। কিন্তু স্বামী আনন্দের বলবো, রামগিরিদের বলবো, মুসলমান তোমাদের চাল ধরে ফেলেছে, আর পথে নেমে কোনো হাঙ্গামা করবে না। প্রতিবাদ হবে শান্তিপূর্ণভাবে, প্রতিবাদ হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, যেমন চড়াবিদ্যার মানুষেরা করে দেখিয়েছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মনে রাখবেন, ভারতবর্ষের মুসলমানেরা সর্বদা শান্তির পক্ষে। এই দেশকে আমরা ভালোবাসি। আই লাভ মাই ইন্ডিয়া, উই লাভ মাই ইন্ডিয়া। আমরা আমাদের কনস্টিটিউশনকে ভালোবাসি, সংবিধানকে মান্যতা দিই। আমরা যতবার এই রামগিরির মতো ধর্মের ধ্বজাধারী পৃথিবীর জঞ্জাল নিকৃষ্টতম মানুষগুলো যতবার প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা করবে, ততবার আমরা শ্রী রামকৃষ্ণ দেবের সম্মান করব। যতবার তারা আমার ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবে, ততবার আমরা স্বামী বিবেকানন্দজির সম্মান করব। এই সম্মানের মধ্যে দিয়ে পৃথিবীর মানুষের কাছে ইসলামের সুন্দর আদর্শকে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমি এটুকু বলতে চাই, হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নয়। হিন্দু ভাইরাও ইসলাম ভালোবাসে, প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসে।
আমরা শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসি, স্বামী বিবেকানন্দজিকে ভালোবাসি। এর আগে আমরা দেখেছি গায়ে গায়ে কাঁধে কাঁধ মিলিয়ে গায়ে গায়ে লাগিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। এখনো অনেক ক্ষেত্রে আমরা অনেক হিন্দু ভাইদের পাশে পাই। মনে রাখবেন, এই ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে এই দেশকে মুক্ত করেছে। প্রয়োজন হলে নবীর ভালোবাসায় যদি আবার একবার জীবন দিতে হয়, মুসলমান জীবন দেবে। আজকে এই চরাবিদ্যার জমিন থেকে ল্যাবের আলেমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, প্রয়োজন হলে ল্যাবের আলেমরা যদি এই রামগিরির মতো মানুষগুলো পরিবর্তন না হয়, আগামী দিন এই ভারতবর্ষ স্তব্ধ করে দেবে ভারতবর্ষের 30 থেকে 40 কোটি মুসলমান। ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসমূলক দুর্ঘটনাও আমি আপনাদের কাছে এটুকু বলতে চাই, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই 1 বছর সময়ের মধ্যে বাংলার মুসলমান শুধু নয়, হিন্দু সম্প্রদায়ের হৃদয়েও জায়গা তৈরি করেছে। আলেম সম্প্রদায়রা এ দেশের জন্য জীবন দিয়েছে। আপনাদের ইতিহাস আর মনে করাতে হবে না। জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিকের ইতিহাস ভাই আমার সেখানে পড়বেন। 1857 সালের মহাবিদ্রোহের সময় এই ভারতবর্ষের জমিনে ইংরেজদের বিরুদ্ধে পথে নেমে 27,000 মুসলমান জীবন দিয়েছিল। এই ইতিহাস অস্বীকার করা যাবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, এই রকম রামগিরিরা কিন্তু বারবার চালিয়ে যাবে, তারা বন্ধ করবে না। তাদের পেছনে রাজনীতির হাওয়া আছে, দেখছেন না ভাই আমার? একটা সাম্প্রদায়িক দলের নেতা নাম হলো নীতিশ রানে, সে কিন্তু হাওয়া দিয়েছে, তাদের হাওয়ায় এরা ওড়ে। তাই এই হাওয়া যাতে বেশি ছড়াতে না পারে তার ব্যবস্থা আমাদের করতে হবে। সেই সাম্প্রদায়িক দল যাতে কোনো রকম জায়গা না পায় তার চেষ্টা করতে হবে। আর আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যত আমরা সংগঠন আছি, যত দল মত আছে, মনে রাখবেন, কেউ নবীকে বেশি ভালোবাসেন, কেউ কম। সবাই বলছেন বেশি ভালোবাসি। কেউ নামাজ এভাবে পড়েন, কেউ এভাবে, কেউ ইসলামের এটা পছন্দ করেন, ওটা পছন্দ করেন। কিন্তু মনে রাখবেন, আপনার কালেমা এক, আপনার নবী এক, আপনার আল্লাহ এক, আপনার কাবা এক, আপনার কেবলা এক। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি বিভাজনে থাকবেন এই রকম রামগিরিদের উৎপাত হবে। আর যখন আপনি ঐক্যবদ্ধ হবেন তখন মনে রাখবেন ভাই আমার, এই ভারতবর্ষের কনস্টিটিউশন, ভারতবর্ষের নেতা নেত্রী, ভারতবর্ষের লিডার আপনার কথাকে মান্যতা দিতে বাধ্য হবে। আগামী দিন আমি ঐক্যবদ্ধের ডাক দিই, সকলে ঐক্যবদ্ধ থাকবেন তো? আগামী দিন প্রয়োজনে ল্যাব যদি কলকাতার রাজপথে ডাক দেয়, যাবেন তো? জোরে বলেন, যাবেন তো? আমি এটুকু বক্তব্য, ক্ষুদ্র বক্তব্য, বিক্ষিপ্ত বক্তব্য রেখে আমি শেষ করি। আসুন আমরা একটু ছোট্ট দোয়া চাল্লাহ।